ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পাক্কা ৭৫ ধাপ এগিয়ে থাকা এশিয়ার এক অন্যতম শক্তিশালী দল কিরগিজস্তান। ঠিক সেই দলটির মুখোমুখি হতে যাচ্ছে আমাদের লাল সবুজের বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, শক্তিমত্তার এই বিশাল ব্যবধান টপকে জামাল হামজারা কি পারবে ইতিহাস বদলাতে? শুধু র্যাঙ্কিং নয়, অতীত ইতিহাসও আমাদের পক্ষে কথা বলছে না। এ পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়ে প্রতিবারই হারতে হয়েছে বাংলাদেশকে। ২০২১ সালের ত্রিদেশীয় টুর্নামেন্টে ৪-১ গোলের সেই তিক্ত হার, কিংবা বিশ্বকাপ বাছাই পর্বে তাদের ঘরের মাঠে ২-০ ও ৩-১ গোলের পরাজয়। ফুটবল ভক্তদের মনে স্মৃতিগুলো এখনও তাজা। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। সামনেই ঘরের মাঠে বসতে যাচ্ছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। আর সেই মিশনকে সামনে রেখেই কিরগিজস্তান ফুটবল ইউনিয়নের আমন্ত্রণে এই কঠিন সফরে যাচ্ছে টিম বাংলাদেশ। সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে হতে যাওয়া এই সফরে শক্তিশালী কিরগিজদের বিপক্ষে বাংলাদেশ কেবল একটি প্রীতি ম্যাচই খেলবে না, বরং কিরগিজস্তানের মাটিতে তাদের বিপক্ষে ২টি থেকে ৩টি ম্যাচ খেলার মাস্টার প্ল্যান বুনেছে বাফুফে। এই কঠিন চ্যালেঞ্জের জন্য ক্যাম্প শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে। খেলোয়াড়দের ফিটনেস আর ট্যাকটিক্যাল প্রস্তুতি নিশ্চিত করতে টানা অনুশীলনে নামবে দল। কিরগিজদের শক্তিশালী শারীরিক গঠন আর তাদের ঘরের মাঠের কন্ডিশন সামলানো বাংলাদেশের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল যেভাবে লড়াকু ফুটবল খেলছে, তাতে শক্ত প্রতিপক্ষকে চমকে দেওয়া একেবারেই অসম্ভব নয়। খেলার মাঠে লড়াইটা ১১ জন বনাম ১১ জনের। র্যাঙ্কিংয়ের ৭৫ ধাপের ব্যবধান কাগজে কলমে যতই বড় দেখাক না কেন, ৯০ মিনিটের লড়াকু মানসিকতা যে কোনো দিন যে কোনো দলকে বদলে দিতে পারে। এশিয়ার এই জায়ান্টদের বিরুদ্ধে যদি একটা ড্রও তুলে নেওয়া যায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে, সেটি হবে দলের জন্য বিরাট এক আত্মবিশ্বাসের রসদ। আপনার কি মনে হয়, র্যাঙ্কিংয়ের এই বিশাল দূরত্ব কি ঘুচাতে পারবে বাংলাদেশ? লাল সবুজের প্রতিনিধিরা কি পারবে কিরগিজদের তাদেরই মাটিতে চমকে দিতে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।